আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমি এখন ম্যানহাটনের পাতাল মেট্রো রেল স্টেশনে এসে নামলাম। আমার আজকের উদ্দেশ্য আপনাদেরকে নিয়ে ব্রুকলিন ব্রিজটি ঘুরব এবং তার সৃষ্টির কিছু ইতিহাস জানব। বন্ধুরা, আজকে ম্যানহাটনে এসে পৌঁছতেই মানুষের ভিড় সমাগমটা একটু বেশি লাগছে। সাধারণত এরকম ভিড় অন্য অন্য সময় দেখা যায় না। আজকে একটু বেশি ভিড় মনে হচ্ছে। এই দেখুন, সেতু পরিদর্শন করে দর্শনার্থীরা ফিরে আসছেন। অনেকে রাস্তা পারাপারের জন্য অপেক্ষা করছেন। এই যে দেখুন, কত মানুষ আজকে এই ব্রিজ দর্শন করে তারা ফিরে আসছেন, আর আমরা শুধু এখন যাচ্ছি ব্রিজ দেখব বলে। প্রিয় বন্ধুরা, প্রচন্ড ভিড় ঠেলে আমরা ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছি। কতটুকু যেতে পারবো জানি না, তবে যেতে যেতে আপনাদেরকে নিয়ে আমি ব্রুকলিন ব্রিজ সম্বন্ধে কিছু তথ্য জানার চেষ্টা করব। আসুন আমরা কিছু তথ্য জেনে নেই এবং ব্রিজটি পরিদর্শন করি। দুটোই চলুক তাহলে। বন্ধুরা, ব্রুকলিন সেতু নিউ ইয়র্ক শহরের একটি হাইব্রিড সংযুক্ত সেতু। ম্যানহাটন এবং ব্রুকলিন বুরুর মধ্যবর্তী ইস্ট রিভারের উপরে এই সেতুর অবস্থান। 1883 সালের 24শে মে চালু হয় এই সেতুটি। ইস্ট নদীর প্রথম পারাপারের ব্যবস্থা হিসাবে এই সেতুটি সৃষ্টি হয়। তখনকার পৃথিবীতে দীর্ঘতম সাসপেনশন সেতু ছিল এই সেতুটি, যার মূল স্প্যানটি ছিল 1595 ফুট, অর্থাৎ 486 মিটার লম্বা। নদীর জল থেকে এর উচ্চতা 127 ফুট, দ্যাট মিনস 38 মিটার। 1915 সালে এর চূড়ান্ত নাম হয় ব্রুকলিন ব্রিজ। এটি একটি 6 লেন সম্বলিত সেতু। এই সেতুটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন নিউ ইয়র্কের সিটি পরিবহন সংস্থা। মিশ্র তার সংযুক্ত সাসপেনশন সেতুটি এর দৈর্ঘ্য 6016 ফুট, প্রস্থ 85 ফুট, উচ্চতা টাওয়ারের উচ্চতা 272 ফুট। দীর্ঘতম স্প্যান 1595 ফুট। এর নকশা করেন জন অগাস্টাস রুবলিং এবং চালু হয় আজ থেকে 141 বছর পূর্বে। বন্ধুরা, 2016 সনের জরিপে দেখা যায় এই সেতুতে
দৈনিক মানুষের চলাচলের সংখ্যা 1,05,679 জন। তবে সেতুটি টুল মুক্ত রয়েছে, টুল নেওয়া হয় না। সেতুটি তৈয়ারে মোট 13 বৎসর সময় লেগেছিল। প্রথম দিকে ট্রেন ও ঘোড়া গাড়ি যাতায়াত করত। পরবর্তীতে বিভিন্ন যানবাহন চলার উপযোগী করতে সেতুটির কয়েকবার সংস্কার কাজ, মেরামতের কাজ হাতে নেওয়া হয়। সেতু নির্মাণ শৈলী আকর্ষিত হওয়ার কারণে সিটির একটি আইকন সেতু হিসাবে পরিণত হয়। অবশ্য এই রকম সেতু নিউ ইয়র্ক শহরে আরো 3টি রয়েছে: জর্জ ওয়াশিংটন সেতু, নোঙ্গর সাসপেনশন সেতু, ব্রঙ্কস হোয়াইট স্টোন সেতু। কিন্তু এই সেতুটি শহরের প্রাণকেন্দ্রে থাকায় এর অবস্থানগত কারণে এই সেতুটি ক্রমে ক্রমে পর্যটকদের মনে স্থান করে নিয়েছে। বিশেষ করে পর্যটক মৌসুমে আর স্কুল কলেজের বন্ধের সময়ে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। ক্রিসমাস অনুষঙ্গে নিউ ইয়র্কে সাধারণত বিদেশি পর্যটকদের আগমন হয় ব্যাপক হারে। ঠিক সেই সময়ে স্কুল কলেজ বন্ধ থাকায় উভয় দিক দিয়েই দর্শনার্থীদের চাপ এখানে বেড়ে যায়। ফলে আগন্তুকদের উপচে পড়া ভিড়ে রীতিমতো স্বাভাবিকভাবে চলাচল করা কঠিন হয়ে পড়ে। যে কারণে ধীরে ধীরে আমরা সেতুর উপর দিকে উঠছি। এখনো আমরা সেতুটির মধ্যভাগে যেতে পারছি না। আমাকে কখনো কখনো মনে হয় যেন সেখানে মধ্যভাগে যাওয়া এবং মধ্যভাগের পরে যে আরো সেতুর অর্ধেক রয়েছে সেইটুকু পরিদর্শন করা আমার পক্ষে মনে হয় না সম্ভব হবে আজকে। এত ভিড়, একজনের গায়ে আরেকজনের ধাক্কা লাগছে। এই অবস্থায় আমি এখানে এসে থেমে গেলাম। এখনো মধ্যভাগে যেতে পারিনি। মধ্যভাগে যাওয়ার আগেই এখানে একটু থেমে দেখছি যে কি করা যায়, যাওয়া কি সম্ভব হবে নাকি হবে না। যদিও বা যাওয়া যায় তাহলে সেখান থেকে আবার ফিরতে আমার কত সময়ের দরকার। বন্ধুরা, আমি কিন্তু ভাবনায় পড়ে গেছি। Before I get in a fight. বন্ধুরা, ইঞ্চি ইঞ্চি করে পথ এগিয়ে সেতুর অপর প্রান্তে যদিও বা আমি যেতে পারি, কিন্তু সেখান থেকে আবার ঘুরে আসতে অনেক রাত্র হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে। তাই খুব ইচ্ছা থাকা সত্ত্বেও আমি বোধহয় দর্শক বন্ধুদেরকে পুরো সেতুটি দেখাতে পারবো না। ইতিমধ্যে
আমি এবং আমার বাইরা ভাই সাংবাদিক শেখ শফিক সাহেবকে নিয়ে আমরা একমত হয়েছি যে আমরা ফিরে আসব, আর ফিরে যাওয়ার পথে আপনাদেরকে যতটুকু পারি আপনাদেরকে দেখাবো। বাধ্য হয়ে আমরা ফিরতে চললাম। বন্ধুরা, পরিদর্শনার্থীদের ভিড়ের মধ্যে আপনারা যেসব দর্শনার্থীকে দেখতে পাচ্ছেন, আসলে এরা সবাই যে আমেরিকান তা নয়। এখানে বিভিন্ন দেশ থেকে আগত পর্যটক বৃন্দ রয়েছেন এবং দেশের জনগণ রয়েছেন, যারা বাচ্চা কাচ্চা নিয়ে পরিবারের সবাই এই সোনালী বৈকালিক সময়ে ব্রুকনিল ব্রিজে বেড়াতে এসেছেন। বন্ধুরা, এখানে অভিনব বা চমকপ্রদ কোনো কিছু দেখার না থাকলেও আসলে এখানের বড় আকর্ষণ হলো এই মানুষের যে সমাগম, মানুষের যে এই সমাগমে বৈচিত্র্য রূপ ধারণ করে, সেটি আসলে প্রধানত দেখার বিষয়। দ্বিতীয়ত, এটি নিউ ইয়র্কের প্রাণকেন্দ্র হিসাবে এই এলাকাটা দেখতে একটু ভালো লাগে। তৃতীয়ত, নদীর উপরে যেহেতু ব্রিজ, ভিড়ের চাপ কম হলে মোটামুটি এখানে সময় কাটাতে ভালোই লাগে। তো বন্ধুরা, আমরা কিন্তু নিচের দিকে নামছি, ফিরে যাচ্ছি, আর দর্শনার্থীরা উপর দিকে উঠছেন আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, উঠবেনই তো, মানুষ সন্ধ্যা পরেও অনেকেই উঠবে, সময় কাটাবে। হ্যাঁ, এখানে প্রচুর কোলাহল রয়েছে মানুষের মধ্যে, আর তেমন কোনো কিছু এখানে আর দেখার মতো আমি মনে করছি না। তবে এই মানুষের সমাগমটাই যেন একটা বিশেষ একটি কারণ আমার কাছে মনে হচ্ছে। বন্ধুরা, ব্রিজের গোড়ার দিকে নিচে কিছু ভ্রাম্যমাণ ফাস্ট ফুডের দোকান রয়েছে। এখানেও অনেক পর্যটকরা দাঁড়িয়ে তাদের পছন্দসই ফাস্ট ফুড গ্রহণ করছেন। বন্ধুরা, আমরা প্রায় নিচে নেমে এসেছি এবং এখানে বর্তমানে যে আপনারা দেখছেন, যে চিত্রটি দেখছেন, এটি আসলে আরেকটি সৌন্দর্যের বিষয়। কারণ আমরা শহরের অলি গলিতে এখন ঢুকে যাব। আমাদের ইচ্ছা আছে আপনাদেরকে নিয়ে আরো কিছু দেখার চেষ্টা করব। তো থাকেন, আপনারা আমাদের সাথেই থাকেন। ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, প্রিয় বন্ধুরা। বন্ধুরা, এটি একটি পাতাল পথ, চায়না টাউন। এই পাতাল পথে
ইচ্ছে করলে যাওয়া যায়। সামনে একটি চায়না মার্কেট রয়েছে, পরে আরেকটি মার্কেট রয়েছে ইটালিয়ান মার্কেট। এই দুটি মার্কেটে যেতে চাইলে এই যে পাতাল পথটি আপনারা একটু আগে দেখলেন, এই পাতাল পথ দিয়ে যেতে সহজ হয়। আমরা অবশ্য চায়না এবং ইটালি মার্কেটে যাব, আপনাদেরকে দেখাবো। এই ভিডিওতে সম্ভব না হলেও পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। দেখুন, আরো দেখতে থাকুন বর্ণিল আমেরিকার নানা বর্ণের মানুষ এবং শহর। বন্ধুরা, আমি আপনাদেরকে এই যে সামনে একটি ভবন দেখতে পাচ্ছেন, লক্ষ্য করে দেখুন। এই ভবনটি কিন্তু সিটি হল, মানে মেয়র হাউস। আর এই হাউসে বা এই সিটি হলে আমাদের বাংলাদেশের একজন উচ্চ পদস্থ ব্যক্তি কর্মরত রয়েছেন, যেটা আপনারা শুনলে গর্ববোধ করবেন বা খুশি হবেন। এই মেয়র হাউসে যিনি সর্ব উচ্চ পদে কর্মরত রয়েছেন, চিফ অ্যাডমিনিস্ট্রেটরের দায়িত্ব পালন করছেন মেয়রের, তিনি হলেন আমাদের বাংলাদেশের জনাব মীর বাশার, হবিগঞ্জের সন্তান। তিনি এই অফিসে কর্মরত রয়েছেন। তার সম্মানের ক্যাটেগরিটি যদি আমি বলতে চাই, তাহলে আমি বলবো মেয়রের পরবর্তী স্থানটি হলো চিফ অ্যাডমিনিস্ট্রেটর অফিসার। আর সেই পদে মীর বাশার রয়েছেন। এটা ভাবতেও আমাদের কাছে ভালো লাগছে, ভালো লাগার বিষয়। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। বন্ধুরা, বলতে বলতে আর দেখতে দেখতে আমি আমার এই প্রথম ভিডিওটির প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আপনারা এখন কিছু ভবন দেখতে পাচ্ছেন। এগুলো এই যে সিটি স্টোর, সেন্টার স্ট্রিট, এই ভবনগুলো আসলে সিটি ভবনের আওতাধীন। এখানে পুলিশের সদর দপ্তর রয়েছে, পিডিএন যে সদর দপ্তর এখানে রয়েছে। আরো বিভিন্ন বিচারালয়, কার্যালয়, অনেক কিছু রয়েছে। আগে এই নিউ ইয়র্কের যে প্রশাসনিক রাজধানী এখানে ছিল, বর্তমানে এখান থেকে ট্রান্সফার করে আলবেনিতে নিয়ে যাওয়া হয়েছে প্রাদেশিক পরিষদ, সেখানে এখন চলে। এখানে শুধু সিটি হলটা রয়েছে, আর কিছু প্রতিষ্ঠানের হেড অফিস এখানে রয়েছে। বন্ধুরা, প্রায় সন্ধ্যা গনিয়ে আসছে। আমরা আমাদের এই ভিডিওটি এখানে শেষ করে দেবার চিন্তা ভাবনা করছি, এবং পরবর্তীতে আরেকটি ভিডিও আপনাদের জন্য ধারণ করব। এটি দি রোড অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস ইজ দ্য পারমানেন্ট পিলার অফ গুড গভর্নমেন্ট। যাই হোক, এখানে অনেকগুলো
উঁচু মানের বা অনেকগুলো মূল্যবান বিল্ডিং রয়েছে। আমি আপনাদেরকে এর পরিচয়, বিল্ডিং এর পরিচয়গুলো আপনাদেরকে পরের ভিডিওতে তুলে ধরবো ইনশাল্লাহ। আজ এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করি আপনাদের এই ভিডিওটি অন্তত ভালো লেগেছে, নতুন কিছু দেখতে পেরেছেন। যদি আবারও বলছি, যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে উৎসাহিত করবেন, বিশেষ করে সাবস্ক্রাইব করে। এই যে একটি বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন, ওয়াক এনআইসি, এখানে এই বোর্ডটি কিন্তু এই শহরে, এই ম্যানহাটন শহরে যতগুলো বিল্ডিং রয়েছে, যতগুলো ভবন বা স্থাপনা রয়েছে, এখানে সবগুলো স্থাপনা প্রতিচ্ছবি ধারণ করা হয়েছে, যাতে মানুষ সহজে চিনতে পারে, ভবনগুলো বুঝতে পারে। সেই জন্য এখানে একটি বোর্ড রাখা হয়েছে এবং সেই বোর্ডে প্রত্যেকটি ছবি বা স্থাপনার চিত্র তুলে ধরা হয়েছে। তো আসি, ভালো থাকবেন, খুদা হাফেজ, আবার দেখা হবে।